সংস্কার এবং মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন তারা আন্দোলন কর্মসূচি পালন করছেন। সকালে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে তারা আন্দোলন করেন। ফলে কিছুটা যানবাহনের দুর্ভোগ সৃষ্টি হয়। তার ফলে তারা 12টার দিকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্যারিস রোড আছে সেখানে তারা আন্দোলন কর্মসূচি আবারও শুরু করেছেন। তারা এখান থেকে বিভিন্ন স্লোগান দিচ্ছেন যে 18 হাতিয়ার গড়ে ওঠো আরেকবার, এবং তারা এখান থেকে বলছেন বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এমন নানা স্লোগানে কিন্তু তারা তাদের যে কোটা প্রথার যে বিরোধী আন্দোলন সেটা কিন্তু তারা চালাচ্ছেন। আমরা কথা বলবো একজন শিক্ষার্থীর সাথে। আমরা জানতে চাইবো যে আসলে আপনাদের যে দাবি সেই দাবিগুলো কি কি, এবং এই দাবি না দেওয়া আসলে আমাদের বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে কোটা থাকতে পারে না, বৈষম্য থাকতে পারে না। আমরা চাই বঙ্গবন্ধু বাংলাদেশের সব নাগরিকের অংশগ্রহণ হবে সমানভাবে। সেক্ষেত্রে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা 18 যে ঘোষণা দিয়েছিলেন কোটা প্রথা থাকবে না প্রথম দ্বিতীয় চাকরিতে, আমরা সেটা বহাল চাই এবং সেটা যুগোপযোগীভাবে হাইকোর্ট যাদের সাথে হস্তক্ষেপ করতে না পারে আমরা সেটা চাই, এবং আমাদের দাবি বাস্তবায়ন হয় না পর্যন্ত আমরা রাস্তায় থাকবো, রাস্তা ছাড়বো না। শুনছিলেন আসলে শিক্ষার্থীরা বলছিলেন যে তাদের যে দাবি সেই দাবি না আদায় হয় পর্যন্ত তারা রাজপথে থাকবেন, এবং তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত তাদের যে এই কোটা বিরোধী যে আন্দোলন সেটি চলমান থাকবে। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোটা বিরোধী আন্দোলন থেকে সর্বশেষ খবর।